ঐতিহ্যবাহী বোয়ালখালী পৌরসভার আওতাধীন সরখিদিরপুর 9 নং ওয়ার্ডস্থ হজরতে শাহ সুফি সৈয়দ রকিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি ও সম্মানিত প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 17তম আজিমুশ-শান নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বোয়ালখালী পৌরসভার সাবেক সুযোগ্য সফল মেয়র, আপনাদের আমাদের প্রত্যেকের সুপরিচিত জনাব হাজী আবুল কালাম আবু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা, প্রধান মেহমান, ঐতিহ্যবাহী কুতুবদিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন শাহজাদায়ে গৌসে মুখতার হাদিয়ে জামা হযরতুল আল্লামা আলহাজ শাহ আব্দুল করিম আল কুতুবী আলা জমি মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বোয়ালখালী পশ্চিম গুমদন্ডি 2 নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক মেম্বার, শিক্ষানুরাগী জনাব হাজী আহমদ সৈয়দ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ANFL প্রপার্টিজ লিমিটেডের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ আহসানুল করিম সাহেব, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট বেগুনা স্নেহধন্য মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, মস্তুরাত মাহজুবাত, সম্মানিয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত জাল্লা শানুহু ওয়া মাজদুহু দয়া করে মেহেরবানি করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে হায়াতে বরকত দান করে আল্লাহর প্যারা মাহবুবের আজিমুশ-শান এই জিকিরের মাহফিলে এসে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করবার এবং শুনবার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। প্রত্যেকে মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকর খুদা কি বাত, অসংখ্য অগণিত বেহাত বেইন্তেহা বেগৈর হিসাব দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি সরকার মদিনা रहमतों का खजीना, हम गुलामों का खरीदार, मदीना का ताजेदार, रहमतुल लिल आलमीन, शफीउल मुज़निबीन, सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। नूरानी दरबारे अल्लाह पाक रब्बुल आलमीन গোলামদের পক্ষ থেকে তার মহান আজিমুশ-শান রসূল পাকের দরবারে
দরুদ সালামের হাদিয়াকে পৌঁছিয়ে দিন, সবাই বলি আমিন। সাথে সাথেই আল্লাহর দরবারে দোয়া করছি, মোনাজাত করছি, যার নামে স্মৃতি সংসদের মাধ্যমে আজকের এই মাহফিল 17তম উদযাপিত হতে যাচ্ছে। অত্র এলাকার কুতুব সাহেবে বেলায়ত হজরতে শাহ সুফি রকিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সহ অত্র এলাকার কবরস্থানে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতরা শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের এই মাহফিলের সওয়াবাতকে সদকায়ে জারি হিসাবে পৌঁছিয়ে দিন, সবাই বলি আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহসান, মুস্তাহাব, দান, সদকা, যত ধরনের ইবাদত আছে সব ইবাদত তথা আমল নির্ভরশীল কিসের উপরে? ঈমানের উপর। কিসের উপর? ঈমান যদি না থাকে এইসব আমলের কোনো মূল্য নাই। আর আপনার আমলের মধ্যে নামাজেরও কমতি, ধরুন নামাজ শূন্য, রোজাও শূন্য, হজ করার তৌফিক হয়েছে হজ করেন নাই, ওটাও বাদ, যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন, ওটাও দেন নাই। এগুলো না করে কবিরা গুনাহ মাথায় নিয়ে কবরে চলে গেলেন। কারণ এগুলো সব না করাটা কি? কবিরা গুনাহ। আর অস্বীকার করাটা তো কুফরি। আপনি যখন করার ইচ্ছা ছিল কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার ওয়াসওয়াসায় পড়ে, আপনি কালকে করব, আজকে করব, তারপরের দিন করব, এই ধরনের সময় ক্ষেপণ করতে করতে মৃত্যু চলে এসেছে। তখন আপনি এগুলো করতে পারেন নাই, কবরে চলে গেলেন। এখন আমল তো ভিতরে আমল নামার মধ্যে এই আমলগুলো না থাকলেও একটা জিনিস আপনি নিয়ে কবরে গেলেন, সেটার নাম কি? ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তি জবানে ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত হবে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, শয়তানের সাথে লড়াই করে পারে নাই, বড় বড় গুনাহ করে কবরে চলে এসেছে, কিয়ামতের ময়দানে উঠেছে, কিন্তু তাদের মধ্যে ঈমান ছিল, আমলের কমতি আছে। আমলের কমতির কারণে যারা জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূল শাফাআতি, তাদের জন্য আমি শাফাআত করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য দরুদ পড়ি, সালাতুন ইয়া তো ঈমান ছাড়া কোনো গতি, ঈমান ছাড়া কোনো গতি নাই। তো ঈমান এটা কি? ঈমান হচ্ছে মহব্বতে রসুল। জোরে বলি সুবহানাল্লাহ। মহব্বতের রসুল ছাড়া ঈমান কোনো অবস্থায় তাকে ঈমানদার বলা হবে। ঈমানদার হতে গেলে শরতে আব্বাল মহব্বতে মুস্তাফা
শর্তে আব্বল, প্রথম কন্ডিশন হচ্ছে নবী পাকের মহব্বত। এই মহব্বত যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আপনি যতই ইবাদত বন্দেগী করুন না কেন, যত বড় হাজি গাজী মুহাদ্দিস মুফতি আপনি আমি হই না কেন, আপনার এই আমলের কোনো ভ্যালু আছে? আর যার মধ্যে ঈমান থাকে তার কর্ম সুন্দর হয়, যার মধ্যে নবীর মহব্বত থাকে তার কর্ম কি হয়? নবীর মহব্বত ছাড়া যারা ঈমানদার দাবি করে, এদের চেহারা যতই সুন্দর হোক না কেন, কাফর সফর না থাকে, সেই মানুষটি যদি গরিবের ঘরে জন্ম হয়, যদি তার মধ্যে নবীর মহব্বত থাকে, ওই মহব্বতের রাসূলের কারণে ওই ব্যক্তি শুধু দুনিয়ার মানুষের কাছে পছন্দনীয় হবে, শুধু তাই নয়, পছন্দনীয় হবে যার মধ্যে নবীর মহব্বত থাকে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী ছিলেন, কৃষ্ণ বর্ণের ছিলেন, কালো বর্ণের মানুষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু উমাইয়া ইবনে খালফের গোলাম, উমাইয়া ইবনে খালফ এত অত্যাচার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করেছেন যা অবর্ণনীয়। আমার নবী সহ্য করতে না পেরে, সিদ্দিক আকবর সহ্য করতে না পেরে, উমাইয়া ইবনে খালফ থেকে হযরত বেলালকে টাকা দিয়ে কিনে নবীর দরবারে এনে আজাদ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আজীবন বড় বড় কুরাইশদের জালিমদের হাতে নিষ্পেষিত নিপীড়িত হয়েছিলেন, কিন্তু তার দাম কিয়ামত পর্যন্ত শুধু নয়, কিয়ামতের ময়দানেও হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এটাই বুঝাতে চাচ্ছি, নবীর মহব্বত থাকলে তার কর্ম সুন্দর হয়। ঠিক কিনা? নবীর মহব্বত থাকলে তার অন্তর নরম হয়। ঠিক কিনা? নবীর মহব্বত থাকলে তার হাত দ্বারা মানুষ তো দূরের হতা কোন হওয়া, একটা পিঁপড়াও কোনোদিনও মরতে পারে। হাত দ্বারা, জবান দ্বারা কোনো মুসলমান, সে যদি হিন্দুও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, অমুসলিমও যদি হয়, দাবিদার কোন মুসলমানের হাত জবান দ্বারা কোন মুসলিমও কষ্ট পাইতে পারে। আর কেউ যদি জিহাদের নাম দিয়ে নবীর উম্মত দাবি করে, সেই নবীর উম্মতের উপরে অত্যাচার করে, জুলুম করে, সেই নবীর উম্মতকে বিভিন্ন ধরনের মানসিক শারীরিকভাবে কষ্ট দেয়, এরা কোনোদিন নবীর উম্মত হতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার কর্মকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের কর্ম যদি সুন্দর করতে চাই, প্রকৃতপক্ষে নবীকে মহব্বত করতে হবে। সেই নবীর মহব্বত যদি প্রকৃতপক্ষে আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে দেখবেন আপনার দ্বারা সমাজ উপকৃত হবে, আপনার দ্বারা পরিবার উপকৃত হবে, আপনার দ্বারা রাষ্ট্র উপকৃত হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, এর বিপরীত যদি মুখী আপনি হয়ে থাকেন, নবীর মহব্বতের দাবিদার নাম দিয়ে আপনি যদি জিহাদের নাম দিয়ে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করেন, সাধারণ মুসলমানদের উপরে জুলুম করেন, এটা কোনোদিনও উম্মতে মুহাম্মদীর পরিচয় হতে পারে না। সম্মানিত হাজরিন, এটা ফিতনার যুগ, এটা এমন একটা যুগের মধ্যে আমরা এসেছি, বৃষ্টির মতো ফিতনার উদ্ভব ঘটবে। দিনে দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে
যে সময়টা এত বেশি করুণ হবে, কঠোর হবে, তোমরা ঘর থেকে বের হবে ইমানদার হয়ে, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করবে বেঈমান হয়ে। নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, উম্মত আমার উম্মতের মাঝে সায়াতি জামানুন উম্মতি, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ মুসলমান হয়ে ঘুমাবে, কিন্তু ঘুম থেকে উঠে ঘর থেকে যখন বের হবে ফিতনার সম্মুখীন হয়ে, ফিতনার মুখোমুখি হয়ে নবীর মহব্বত, আমি নবীর মহব্বত না থাকার কারণে বিভিন্ন জালিম বাতিলদের কথায় কান দিয়ে সেই ঘর থেকে বের হবে ইমানদার হয়ে। সেই যুগের মধ্যে আমরা এখন এসে গেছি, ঠিক কিনা? এই ফাঁদের মধ্যে বেশিরভাগ ফা দিচ্ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী যুবক ভাইয়েরা, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন যুবক ভাইয়েরা, মানুষ যতই আপনাকে ওয়াশ করুক না কেন, আপনার ব্রেইনকে যতই ওয়াশ করুক না কেন, একটা বিষয়ে ব্রেইনকে ওয়াশ হতে দিবেন না, সেটা হচ্ছে নবীর বিষয়ে, ঠিক কিনা? নবীর তাজিমের বিষয়ে, নবী পাকের তাজিম নিয়ে যখন প্রশ্ন আসবে, নবী পাকের মর্যাদা নিয়ে যখন প্রশ্ন আসবে, নবী পাকের ইজ্জত নিয়ে যখন প্রশ্ন আসবে, তখন নিজের ব্রেনকে কখনো ওয়াশ হতে দিবেন। একটা কথা মনে রাখবেন, ইবলিস পর্যন্ত, ইবলিস শয়তান পর্যন্ত নবী পাকের মর্যাদাকে অস্বীকার করে। আর যারা উম্মতে মুহাম্মদী নাম দিয়ে নবী পাকের ইজ্জতের উপরে সওয়াল করে, নবী পাকের মর্যাদা নিয়ে টানাটানি করে, নবী পাকের মহব্বতকে, ইজ্জত মর্যাদাকে এটাকে আল্লাহর সমান মনে করে শিরকের ফতোয়া দান করে, এই সকল ব্যক্তিরা ইবলিসের চেয়ে কোটি গুণ জঘন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? খবরদার যুবক ভাইয়েরা, এই একটি বিষয়ে নিজেকে কন্ট্রোলে রাখবেন, এই একটি বিষয়ে নিজের ব্রেনকে ওয়াশ হতে দিবেন না, এই একটি বিষয়ে নিজের ঈমানকে বিক্রি করবেন না। কারণ আপনি অনেক হুজুরকে মহব্বত করতে পারে, ওটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। বড় বড় মুফতি সাহেবদের ওয়াজ শুনে আপনি ওনাকে পছন্দ করতে পারেন, কিন্তু সেই মুফতি সাহেবের জবান দিয়ে যখন নবী পাকের বিরুদ্ধে কথা আসে, নবী পাকের মর্যাদা হানিকর কথা আসে, নবী পাকের মানহানি হয়, এমন কোন বক্তব্য ওই ব্যক্তির জবান দিয়ে বের হয়, ওটাকে কখনো সমর্থন করতে পারেন। সে আপনার বাপ হলেও, সে আপনার মা হলেও, সে আপনার ভাই হলেও, সে আপনার সবচেয়ে কাছের বন্ধু হলেও, যদি তার জবান দ্বারা, তার আচরণ দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার লেখনী দ্বারা, তার কথন দ্বারা আপনার নবীর শান যদি কোনো ধরনের কটাক্ষ হয়, এটাকে আপনি কখনো সমর্থন করতে পারেন? এটা কোরআন বলেছে, আমি না। সূরা মুজাদালা 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে রাসূল, আমার বান্দা বান্দিনীদের মধ্যে যারা আপনার উম্মত হবেন, যারা আপনি নবীকে ভালোবাসবেন, যারা আপনি নবীর প্রতি প্রকৃতপক্ষে ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখেন, এমন কোন মুমিন আপনি নবী পাবেন না, ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে দুশমনী রাখে, শত্রুতা রাখে, ইয়াওয়াদুনা, তাদের সাথে মহব্বত রাখবে, এমন কোন মুমিন আপনি দুনিয়ায় পাবেন না। সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতুন থেকে ইয়াওয়াদুনা। আমরা আহলে বাইত রাসূলের শানে যখন আলোচনা করি,
কুল্লা সালাকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই মাওয়াদ্দাত মানে মোহাব্বত, মাওয়াদ্দাত মানে মোহাব্বত, এমন মোহাব্বত যেই মোহাব্বত মানুষের চরিত্রের মধ্যে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হুব্বুন মানেও মোহাব্বত, এটা অন্তরে থাকে। কিন্তু মাওয়াদ্দাত মানে হচ্ছে এমন মোহাব্বত যেই মোহাব্বত শুধু অন্তরে থাকে তা নয়, যাকে আপনি ভালোবাসেন তার আদর্শকেও আপনি অন্তরের মধ্যে নিয়ে আনেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো রসুল বলেছেন আমার আহলে বাইতকে মহব্বত করো, মানে আমি হুসাইনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, মওলা আলী শের হুদা ফাতিমাতুজ জাহরাকে ভালোবাসি, এটা বললেই শেষ নয়। নবী বলেছেন, আল্লাহ বলেছেন যে তাদেরকে এমনভাবে মহব্বত করো যে তাদের আদর্শটাকে মহব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসল মহব্বত। আল্লাহ বলছেন ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ এবং রসুলের শানে গুস্তাখি করে, আল্লাহ এবং রসুলের শান মানকে ছোট করে, এই সকল ব্যক্তিদের সাথে ইয়াওয়াদুনা কোন মুমিন মহব্বত রাখতে পারে না। সুবহানাল্লাহ। এটা আপনার বিয়ে হলেও রাখতে পারবেন? বলে যে আমার বিয়ে এই কথাটি বলেছে, এখন কি করব, যদি এখন তর্কাতর্কি করি আমার মেয়ের উপরে অ্যাটাক করবে, আমার মেয়ের জন্য সমস্যা হবে। এটা যদি আপনি চিন্তা করেন আপনি ঈমান হারা হয়ে গেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। কারণ এটা আল্লাহ এটা ভেঙে দিয়েছেন, স্পষ্ট করেছেন ওয়ালাউ কানু আবাহুম। সেই দুশমনের রাসূল যদি আপনার বাবা হয়, ওয়াবনাহুম, যদি তোমার সন্তানও যদি হয়, তাদের সন্তানও যদি হয়, সেই দুশমনের রাসূলের সাথে কোন নবী প্রেমিক সম্পর্ক রাখতে পারে, কোন মহব্বত রাখতে পারে? যেই রকম হোক না কেন দুশমনের রাসূলের সাথে খাওয়া দাওয়া করা যাবে। এটা কোরআন বলেছে ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও আশিরাতাহুম। সে যদি আপনার বাবাও হয়, আপনার সন্তানও হয়, আপনার প্রতিবেশীও যদি হয়, আপনার সবচেয়ে কাছের বন্ধু যদি হয়, যদি সে নবীর দুশমন হয়, তার জবান দ্বারা নবীর শান যদি বেয়াদবি হয়ে থাকে, মুহূর্তের সাথে সাথে তার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ। কোন ধরনের চিন্তা করা যাবে সম্পর্ক রাখবো কি রাখবো না, এ ধরনের কোনো চিন্তা করা যাবে না। কারণ আপনার মেয়ের ভবিষ্যৎ কি এটা আল্লাহ ঠিক করে রেখেছেন, ঠিক কি না? আপনার ছেলের ভবিষ্যৎ কি এটা আল্লাহ ঠিক করে রেখেছেন। কারণ আল্লাহ বলছেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি হাবিব, যারা আপনি নবীর শান ও মানে বেয়াদবি করে এদের সাথে যেই ব্যক্তিরা সম্পর্ক ত্যাগ করবেন, সাথে সাথে আমি তাদেরকে কয়েকটি নিয়ামত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি নিয়ামত জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই আমার উম্মত, আমার আল্লাহ আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করে, নবীর সাথে যারা দুশমনি করে, এদের সাথে সম্পর্ক যারা ত্যাগ করবে, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাদেরকে আমি সর্বপ্রথম যেই নিয়ামতটি দান করব সেটা হচ্ছে উলাইকা কাতাবা আলাইহিমুল ঈমান। আমি আল্লাহ তারা যে ঈমানদার এটার একটি সার্টিফিকেট দিয়ে দেব। দেখুন নবী পাকের মহব্বত কত বড় জিনিস। আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হলেও আপনি যে ঈমানদার এটার কোনো গ্যারান্টি নিয়ে কবরে যাইতে পারবেন। কিন্তু যদি দুশমনের রাসূল যে নবীর শানে বেয়াদবি করে,
যে আমার নবীকে ছোট করতে চায়, যে নবী পাকের মানহানি করতে চায়, এদের সাথে যদি আপনি সম্পর্ক ত্যাগ করেন, আল্লাহ পাক আপনাকে এমন একটা সার্টিফিকেট দিবেন, এটা কোরআনের কথা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানের শিলমোহর মেরে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, দ্বিতীয় নম্বর যেই নিয়ামতটি আল্লাহ দান করবেন দুশমনের রাসূলের সাথে সম্পর্ক ত্যাগকারীদের জন্য, যেই দ্বিতীয় নম্বর নিয়ামতটি দান করবেন, গভীর মনোযোগ, সেটা হচ্ছে দুনিয়ার জমিনে আপনি পথে ঘাটে জলে যে কোনো জায়গায় আপনি যখন মুসিবতের সম্মুখীন হবেন, কোন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, যে কোনো মুসিবতের সম্মুখীন সেই ব্যক্তি হোক না কেন, আমি জিবরাইল দ্বারা তাকে সাহায্য করাবো। জিবরাইল আপনাকে সাহায্য করবে। তো দুনিয়ার আর কিসের সাহায্যের প্রয়োজন? আর কারো সাহায্যের প্রয়োজন আছে? আওয়াজ দিয়ে বলুন আছে? দরুদ পড়ি, সালাতুন ইয়া खुदा खुदे खरीदार मोहम्मद, खुदा मिलता है दरबार मोहम्मद, सलातुन या ज़मीन मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, सलातुन या मोहब्बत कमाल वाले से वो जज्बा है, सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन मेला, सलातुन या কবরে যদি রাখা হয় কাফনের মাধ্যমে, কাফন দিয়ে আমাদেরকে কবরে যখন দাফন করা হবে, ওখানে কোনো বিছানা টিছানা চাদর দেওয়া হবে কি না? না। আপনার কবরে যদি পানিও ওঠে, পানির মধ্যে আপনাকে শুইয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে নিয়ম, দুনিয়ার নিয়ম। পানি উঠেছে বলে পানি বন্ধ করার ব্যবস্থা করা হবে না, কিছুটা করলেও যদি পানি ওঠে তারপরেও দিয়ে দেওয়া হবে, অথবা কবর চেঞ্জ করা হবে না, অন্য জায়গায় কবর করা হবে না। আমার নবী বলছেন, উম্মত তুমি যদিও বা কাফনের কাপড় নিয়ে, তোমাকে যদিও বা কাদা মাটির মধ্যে পানির মধ্যে কবরে শুইয়ে দেয়, সেই কবরের জগতে যদি আমি নবীর মহব্বতটা নিয়ে তুমি কবরে যাইতে পারো, তোমাকে কাফন দাফন দিয়ে কবরে মাটি দিয়ে চলে যাবে, তারপরে দেখতে পাবে মহব্বতে রাসূলের ফজিলত কি। সুবহানাল্লাহ। সব ময়লা কাদামাটি হোক যতই হোক সব কিছু আমরা দেখতে পাবো, তার কাফনের মধ্যে মাটি লেগেছে। নবী বলছেন না না, এটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমার প্রকৃত যারা উম্মত, আমার যারা আশেক হয়ে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, আমি আমার আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, তাদেরকে কবরের মধ্যে তাদের শরীরকে ফসতে দিবে না। শুধু তাই নয়, তাদের শরীরের মধ্যে ময়লাও লাগতে দিবে না। এমনকি তাদেরকে যে কাফন দেওয়া হবে, ওই কাফনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিছু কিছু তো আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় 18 বছর 30 বছর 25 বছর পরে কবর থেকে লাশ
একদম কাফন পরিষ্কার সাদা, আলহামদুলিল্লাহ বলেন। জবি জমি মেলি नहीं होती ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सलातुन या দুনিয়ার মধ্যে আপনি যতই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত যখন আসছে বলে যে না এটা শিরিক, জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় কমবক্ত দেখছেন। ছেলেদের অনেক মাদ্রাসায় আমরা দেখেছি সাদাকাল্লাহুল আযীম আসসালামু আলাইকুম, তার ওই সাদাকা রাসূলুন নবীল করিম নহর কা তাদের শিরিক হইব হইল জোরে ডর করে নাউজুবিল্লাহ। কত বড় কমবক্ত দেখছেন। তো এইরকম একজন হুজুরকে আমি ধরছিলাম, বললাম যে ভাই একটা কথা জিজ্ঞেস করি যদি মনে কষ্ট না নেন, এটা আমি আর আপনি স্যার আর কেউ জানবে না। আপনার মাদ্রাসার একটা ছাত্র বলছে সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম, আমি বললাম সাদাকা ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম, কেন বলেন নাই? এখানে শরীয়তের কি বাধাটা আছে? আপনি বলছেন নাকি এটা শিরিক হবে। এটা কিভাবে বললেন? আমার তো বুঝে আসে নাই। আপনি আমারা যদি বুঝাই দিতেন কালকে থেকে আমি আর বলবো না জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই সঠিক পথে থাকতে চাই, ঠিক কি না? আমরা নাহক পথে থাকতে চাই না। বলেন যে এটা আল্লাহর নামের সাথে সাথে রসুলের নামটা যদি বলি এটা একটু সামঞ্জস্য হয়ে যায়। কত বড় জালিম দেখেন। তো আমি বলি ঠিক আছে একটা কাজ করিয়েন, কালকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না। বলো তো এটা কি বলেন? এটা তারও বড় শিরিক হবে। এটা তো আমাদের কলমা। আচ্ছা এটা যদি কলমা হয় ওটা কি? তখন বলে না হুজুর এটা কেমনে বলবো? আমাদের হুজুররা আমাদের আকাবেররা আমাদেরকে শিখাইছে সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল করিম, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম হক ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল করিম শিরিক, জোরে বলি নাউজুবিল্লাহ। খবরদার। দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে কি শেখানো হচ্ছে। একখানা ফোয়া বুঝছেন আসসালামু আলাইকুম মোসাফা করেন তো সুন্নত একটা সিস্টেম নেই নে, কুকুর বয়স নেই নে, বাচ্চাই বেঁচে তারা মোসাফা করিলি সুন্নত আদায়ত্ব ইতারা কদম বসে করতো না, ওদের শিরিক হইব দেই দর করে হন্না। দেখেন ইমাম বুখারীর লিখিত কিতাবুল আদব আল আদবুল মুফরাদ মশহুর কিতাব, ইমাম বুখারী নিজে লিখেছেন কিতাবটি। ওখানে স্পষ্ট আছে মুরব্বীদের হাতে পায়ে চুমা দেওয়া, এবং আমার হুজুর মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আর নিজের চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে চুমু দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবারে কদম বসি করে দিয়ে নতুন মাহরম করিদের বেয়াদব বানাতে বেয়াদব। একজন মা বাবা আমাদেরকে বলেছেন ছোট থাকতে আমাদেরকে ওনারা মহব্বত করতেন, যে কোনো কারণে ওনার ছেলেকে এইরকম একটা মাদ্রাসায় দিয়েছে। একদিন সেই আমাকে বলতেছেন যে বাতিজা অনেক বড় কষ্ট, আমার সন্তান ঈদে সাঁদে বাড়িতে আসলে আমার পায়েদের কদম বসি করে না, জোরে বলি নাউজুবিল্লাহ। বললাম কেন করে না জিজ্ঞেস করেন নাই? বলে না হুজুর বলছে এটা শিরিক। মাথা নিচু করে কদম বসি করা এটা নাকি শিরিক, জোরে বলি নাউজুবিল্লাহ। তখন আমি ওই হুজুরকে বললাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। কেন বলি, কেন বলতে হবে সেটা আমার থেকে শিখে নেন। এটা শিরিক নয়। কেউ যদি আপনার ওস্তাদদের মধ্যে মুফতি আছে, মুহাদ্দিস আছে, আমার কথাটি তাদেরকে শোনাইয়া দিবেন। যদি তারা বলেন হুজুর সঠিক বলেন নাই, আমি তাহলে তাদের সাথে আমি বসতে চাই। সুবহানাল্লাহ। বলেন হুজুর বলেন কি? আমি বললাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, এটার অর্থ বলেন। তখন হুজুর বললেন যে আমি এতক্ষণ যে কোরআন তেলাওয়াত করলাম এটা আল্লাহর বাণী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম মানে আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ
এটা যে আল্লাহর কোরআন আপনারা বলছে কে? জোরে বলি সুবহানাল্লাহ। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা যে আল্লাহর কোরআন, এটা তো মানুষও লিখতে পারে, কারণ আরবের মধ্যে কোরআন এসেছে, আরবি ভাষা তারা জানে, তারা চাইলে নিজেদের থেকে এটা লিখতে পারে। তা আপনি যে বললেন, এই যে আপনি যে এতক্ষণ কোরআন তেলাওয়াত করে লাস্টে বললেন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, আল্লাহ সত্য বলেছেন, এটা যে আল্লাহর কালাম, এটা আপনারা বলেছে কে? জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর আটকা পড়ে গেছে। তখন উনি কতক্ষণ নীরব, বলেছেন যে এটা আল্লাহর কোরআন, এটা বলার কে আছে? আমি বললাম এটা তো হতে পারে না। আপনি একটা সিটে একটা লিখে দিলেন, আপনাদের ধরুন আমাদের দেশের যারা এখন দায়িত্ব আছেন প্রশাসনে, ওনাদের সিগনেচার দিয়ে সিল একটা মারে সিট একটা হবে না। জিজ্ঞেস করতে হবে এই সিটিটা আনছে কে, এই সিটিটার প্রেরক কে, ঠিক কিনা? এটা যে ওনার হাতের লেখা, এটার গ্যারান্টি কি? জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এই মশালাটা আপনারা জেনে রাখবেন। কেউ যদি ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, এটা ছোট বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। এই ছোট ছোট বিষয়গুলো দ্বারা আমাদের ঈমানকে, আমাদের বাচ্চাদের ঈমান, আমাদের বাচ্চাদের কলব থেকে নবীর মহব্বতকে নিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? যুবক ভাইরা গভীর মনোযোগ। তখন আমি তাকে বললাম, হে যে ভাই, আপনি যে বললেন এটা আল্লাহর কোরআন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, আল্লাহ সত্য বলেছেন, এটার গ্যারান্টি কি জানেন? ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুবহানাল্লাহ। কারণ এটা তো আল্লাহর কোরআন কিনা এটা তো আমরা কেউ জানি না। নবী বলেছেন এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কালাম, এটার গ্যারান্টি আমার নবী দিয়েছেন। সেদিন থেকে আমরা এটা আল্লাহর কালাম হিসাবে পড়া শুরু করেছি, মানা শুরু করেছি। কারণ নবী যদি না বলতেন এটা আল্লাহর কোরআন, আমরা কোনোদিনও এটাকে কোরআন মানতাম না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো বলেন। তখন আমি বললাম, এবার বলেন ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীমের অর্থ কি? জোরে বলি সুবহানাল্লাহ। তখন হুজুরের হোশ ফিরে আসছে, বলেন যে এটার অর্থ হচ্ছে এবং, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, আল্লাহ সত্য বলেছেন, ওয়া মানে এবং, ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম মানে আল্লাহর রাসূলও সত্য বলেছেন। সুবহানাল্লাহ। মানে এটা যে কোরআন, এটার গ্যারান্টি রাসূল দিয়েছেন। তুই যে কোরআনের গ্যারান্টার নবী, তুই এবারে বাদ দিয়ে হইলে কোরআন তেলাওয়াত করতে দে, ডর করে হন না। সুবহানাল্লাহ। এখানেই সমস্যা কোরআন বুঝার ক্ষেত্রে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে সবাই পথভ্রষ্ট, সবাই পথ প্রদর্শন হক পাবে না, সবাই পথ পাবে না, সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাবে না। এই কোরআন তেলাওয়াত করে প্রত্যেকে জান্নাতি হবে না। এই কোরআন তেলাওয়াত করে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, পথভ্রষ্ট হবে, আবার অধিকাংশ মানুষ জান্নাতি হবে। তো নবী মেনে যদি, নবীকে যদি কোরআনের গ্যারান্টার মনে করে, অর্থাৎ এটা যে কোরআন, এটা আমার নবী বলেছেন বলে আমরা কোরআন বুঝেছি, কোরআন চিনেছি, এটা মেনে যখন আপনি কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ বুঝতে চাইবেন, কোরআনের তাফসীর বুঝতে চাইবেন, এই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে, ঠিক কিনা? আওয়াজ দিবেন ঠিক কিনা? আর যদি এই কোরআনকে, কোরআনের যিনি সাহেব কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনসালনা আলাইকাল কোরআনা, হাবিব এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, কোন ব্যক্তির উপরে নাজিল করি নাই, অন্য কোন উম্মতের উপরে নাজিল করি নাই। সুতরাং কোরআন যদি কেউ বুঝতে চায়, সেটা আপনার কাছে আসতে হবে, আপনার কাছ থেকে বুঝতে হবে। আপনি ছাড়া কোরআনকে কেউ বুঝে নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
তো নবী বেড়ে বাদ দিয়েছে, এখনো হাতের মধ্যে নবী বেড়ে বাদ। নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ লেখা যাবে না, সরে বলি নাউজুবিল্লাহ। অনেক মসজিদে কাইটেও দিছে, কত বড় জুলুম দেখেন। অথচ সেই নবীর কলমা পড়ে তাকে যদি কবরে যায় তার নাজাত আছে, সে নবীরা মানে না। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম, গলার স্বর বড় করে বলে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, আর বলে না নারে তাকবীর, আল্লাহু আকবার। বললে কি তাদের শিরকের ফতোয়া আসে, সূরা বলি নাউজুবিল্লাহ। কিন্তু নারে তাকবীরের পরে বলে যে নারে রিসালাত বললে এটা মিলে যাচ্ছে, তো সেই জন্য এটা কি হবে, শিরক হবে, সূরা বলি নাউজুবিল্লাহ। তো নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে অমুক হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র হতে সময় শিরক নয়। দেখেন, এটা সব দুশ্মনী, নবী পাকের প্রতি বিদ্বেষ। এই বিদ্বেষকারীদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ এবং রসুল আপনার উপরে রাজি থাকবে, খবরদার। আমার আল্লাহ বলছেন, যারা নবীদ্রোহী, যারা নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, এদের সাথে যারা সম্পর্ক ত্যাগ করবে, এদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, যে কোনোভাবে হোক, তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না। সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাকে একটি নিয়ামত দান করব, পুরস্কার দান করব। এটা কি জানেন? উলাইকা আকাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানের মোহর অঙ্কিত করে দিব। দ্বিতীয় নম্বর, ওয়াইয়াদাহুম মিনহু বিরূহিম মিনহু, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের কষ্ট এ পড়ুক, বিভিন্ন ধরনের মানসিক পেরেশানের সম্মুখীন হোক, আর্থিক সম্মুখীন হোক, ব্যবসার মধ্যে সম্মুখীন হোক, দুশমনের সামনে পড়ুক, যত ধরনের মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে কোনো মুসিবতের মধ্যে আমার নবীর সেই প্রেমিক যদি আমি তাদেরকে সাহায্য করব। বেরোহিম মিনহু, রূহুন মানে রূহুল আমিন, জিবরিল আমিন, সুবহানাল্লাহ, মাধ্যমে সাহায্য করব। শুধু তাই নয়, তারা মৃত্যু হওয়ার পরে কবরে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব না। আমার সেই নবীর প্রেমিকরা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তারা কবরে যাওয়ার আগে ইউদখিলুহুম, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহর রেজামন্দি, আমি আল্লাহকে রাজি করবার জন্য আমার বান্দা বান্দীরা কতই কি না করছে, কতই কাজ করতেছে, আমল করতেছে, শুধু আমি আল্লাহকে রাজি করবার জন্য নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, সব করতেছে শুধু আমি আল্লাহকে রাজি করবার জন্য। কিন্তু আমি আল্লাহ প্রত্যেকের উপরে রাজি হই না, কিন্তু আমি তাদের উপরে রাজি হওয়ার গ্যারান্টি দিচ্ছি যারা আমার নবীর দুশমনদের সাথে সম্পর্ক ত্যাগ করবে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে রাজি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব, তারাও আমার উপর রাজি হয়ে যাবে। সুতরাং হাবিব, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, লা তাজিদু কওমান, কোন দুশমনের রাসূল, কোন প্রকৃত মুমিন ঈমানদার আপনি নবীর দুশমন পারে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কলমার অংশ। আল্লাহু আকবার যে বলে আপনি স্লোগান দিচ্ছেন, এই আল্লাহ বড়, আল্লাহ যে মহান, এটা আপনারে শিখাইছে কে? নবী শিখাইছেন। সুতরাং যেখানে আল্লাহর জিকির হবে, ওখানে আমার নবীর জিকির বাধ্যতামূলক থাকতে হবে, ঠিক কি না? এটা আল্লাহ কোরআনও বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরা আল নাসরের মধ্যে এই আয়াতের তাফসীরে দেখুন, তাফসীরে রুহুল বায়ানে, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি
তাফসীর রুহুল বায়ানের লেখক মুসান্নিফ উনি বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক মানে হচ্ছে যে হাবিব দুনিয়ার জমিনে যে কোনো স্থানে আমি আল্লাহর জিকির হবে, ওখানে আমার জিকিরের সাথে আপনার জিকির হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া मोहब्बत कमाने वाले से वो जज्बा है सुना लोगों, ये जिसे मन में समा जाए वो मन मैला नहीं होता। सलातुन या ছোট ছোট কয়েকটি বিষয় নিয়ে এই জন্য কথা বলতেছি। এই ছোট বিষয়গুলো নিয়ে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে যদি আমরা সতর্ক না হই, ঠিক কিনা? যেমন আরেকটা দেখেন, আমরা যখন আমার রসুলের নাম শুনি আমরা তখন কি বলি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা দোয়া জানেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখেন, কুররাতু আইনি বিকা। ইয়া তো আর সুযোগ পেলে তো নেতার ফা পর্যন্ত কোয়ালত বাজাই ফেলে দুনিয়াল্লাহ বলে, ঠিক কিনা? নেতার সামসামি করতে করতে ইতার ফা পর্যন্ত তুই রে ফানি হয়, কিন্তু আমার নবীর নাম যখন শুনি আমরা বৃদ্ধাঙ্গুলির এই পিঠের মধ্যে সুমু দিয়ে যখন শোকা লাগবে তো শিরিক। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে যেগুলো একখানা উদারপন্থী এরা বলে বেদাত, কট্টরপন্থীরা শিরিক বলে, উদারপন্থীরা বলে বেদাত। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখেন কত বড় অবস্থা। এই ছোট বিষয় এগুলো নিয়ে অনেকে ঠাট্টাও করেছে, তুমি না দাও, এটা তো গুনার বিষয় নয়, এটা সিদ্দিক আকবরের আমল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের আমল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এরা কিন্তু ফরেছে, এরা কি জানেন? দুশমনের রাসূলরা এরা যখন কিতাব খুলে যেখানে যেখানে নবীর সম্মান আছে ওখানে চোখ দেয় না, ওরা শুধু কিতাবের মধ্যে দেখে কোথায় নবীর ত্রুটি আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ত্রুটিটা আমার নবীর ত্রুটি আছে কেমনে থাকবে? নবী যে ত্রুটিহীন এটার সার্টিফিকেট তো আল্লাহ কোরআনে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনার চেয়ে উত্তম ক্যারেক্টারের অধিকারী দুনিয়ার জমিন আমি আর কাউকে বানাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। কে? সেই নবীর কোনো ত্রুটি আছে? এরা তো কিতাব যেগুলো আমরা পড়েছি এগুলো তো ওরাও পড়েছে, কবে লেখা আছে নবীর নাম শুনে চোখে চুমু দেওয়ার ফজিলত। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর জালালের মূল কিতাব বড়টা, বাংলাটা না, মূল কিতাব যেটা বড় এত বড় যেটা সেটা। তাহলে দেখেন ওরা পড়েছে, তারপরেও ওনাদের যারা অনুসারী, এই যারা মুফতি মুহাদ্দিস মুফাসসির, এরা এই কথাগুলো তাদের অনুসারীদের বলে নাই বলে তারা ভুল করতেছে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? তো কেন বলো নাই? ও বললে যে নবীর শান বয়ান হবে। জুনামে মুস্তফা চোমে नहीं दुखती कभी आंखें। নবী পাকের মহব্বতে কেউ যদি চুমু দেয় চোখের মধ্যে, আঙ্গুলে চুমু দিয়ে নখের পিঠে, তার চোখ মৃত্যু পর্যন্ত কোনো কষ্ট চোখের মধ্যে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জুনামে মুস্তফা চোমে नहीं दुखती कभी आंखें, पहने ले प्यार। এই নবী পাকের মহব্বতে চুমু দেওয়া, এটা আপনার যদি ইচ্ছা না হয় না দেন, কোনো সমস্যা। ইমান কেমনে যায়? কারণ ইমান যাওয়ার জন্য বড় অপরাধ করতে হয় না। যে অপরাধ যদি নবীর শানে যদি বিন্দু পরিমাণও যদি হয়, আপনার ইমান তো যাবে, সেই ইমান আর কোনোদিন ফেরত আসবে না। নাউজুবিল্লাহ।
কারণ নামাজ পড়েন নাই, কবিরা গুনাহ করেছেন। গভীর মনোযোগ, নামাজ পড়েন নাই, কবিরা গুনাহ করেছেন, আপনার ঈমান যায় নাই। আপনি রোজা রাখেন নাই, কবিরা গুনাহ করেছেন। যতক্ষণ আপনি রোজা স্বীকার করবেন না, যদি বলেন আমি রোজা মানি না, তখন কাফের হয়ে যাবেন। নামাজ মানি না, কাফের হয়ে যাবেন। আপনি নামাজও মানেন, রোজাও মানেন, হজও মানেন, যাকাতও মানেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের সাথে লড়াই করে না পেরে আপনি এগুলো তরক করেছেন, কবিরা গুনাহ করেছেন। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি তওবা করেন, বিশুদ্ধ তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ পেলে, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করবেন, মুশরিকের গুনাহ ছাড়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু একটা বিষয়, যদি আপনার সেই অপরাধ, সেই কবিরা গুনাহ যদি নবীর শানে বেয়াদবির মাধ্যমে হয়, নবীর শানে বেয়াদবির মাধ্যমে হয়, ছোট্ট গুনাহ যে নবীর শানে কেন সুমা দিতে হবে? এটা নবীর শানকে তনকিস করেছে সে, এই একটু গুনাহ মাত্র। বড় হাজি সব নামাজ বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না, 10 বার হজ করেছে, আর মানুষকে অনেক সদকা করে, দান করে, অনেক কিছু করে, কিন্তু এই একটু করে বরবাদ করে দিছে যে নবীর শানে কেন সুমা দিতে হবে? অথবা যিনি সুমো দিয়েছেন তার দিকে হিংসার বিদ্বেষের চোখে তাকাইছে। শৌর মানে কি জানেন? অনুভূতি। আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলেন তোমাদের আমলকে এমনভাবে বরবাদ করে দেওয়া হবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের শউর থাকবে না, তোমাদের কোনো অনুভব হবে না, অনুভূতিও হবে না যে তুমি এখন ছিল ফাক্কা মুমিন, এখন ফাক্কা কাফের হয়ে গেছো। জোরে বলি নাউযুবিল্লাহ। সেজন্য খবরদার, শানে মুস্তাফা। তো আপনি যখন নামাজ পড়েন নাই, তওবা করেছেন, তওবা কবুল হয়েছে, কিন্তু আপনি হঠাৎ করে নবীর শানে বেয়াদবি করে ফেলেছেন, তারপরে যদি জীবনভর তওবা করেন, তওবা কবুল হবে? তওবা কবুল হবে? এটা আল্লাহ কোরআনে বলেছেন 10তম পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে আমার আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ফাইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আমার নবী কিছু জালিম নবীর শানে বেয়াদবি করেছে, মুনাফিক। আমাদের দেশে মুনাফিক আছে কি না? ইতারা গোপনে গোপনে হাস দুইয়েন করে সারিমিকে আল্লাহ হাজিরি ইল্লা আছে না নাই? এটা কোরআন শরীফের একদম শুরুতে আছে। এরা কি জানেন? এরা আমার নবীর পিছনেও নামাজ পড়তো, আবার আবু জাহেলের সাথে সম্পর্ক রাখতো, ঠিক কিনা? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন সেই ইমানদারদের সাথে বলতো, দেখা করতো, বলতো আমান্না, আমরা তো ইমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ইমানদারের ওমরে নামাজ দোয়া পড়ে যেতে বাইরে যেতুই, ও শয়তানের লাজেতে মিলিতই তো কি হয়তো হয়তো ইন্নী মাকুম, আই তোরার মারা আছি, ডর করে হন্নাওসই ইয়ান যেন গোপন তাহে, এটার যেন প্রকাশিত। এটা মুনাফিকের আলামত। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, দুই দ্বারা তলোয়ার দুনমিককে দেখাড়ে বুঝে ডর করে হন্নাওসই অক্কস চালানোর বড় হতা। এটা কোরআনের আয়াত। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, ইক্কেও চাইবো ইক্কেও চাইবো, মধ্যদি করি মুনাফিক, ডর করে হন্নাওসুবিল্লাহ। এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তো এই মুনাফিকরা পিছনে নবীর শানে অনেক বেয়াদবি করেছে, এটা আমার নবীর কানে এসেছে। অবস্থা বেগতিক দেখে মুসলমানের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, এই তো মুনাফিক আল্লাহ ইতারাল্লাহ যদি সমঝদা নগরী তলি তো বরবাদ হইম, আর মিশন সাকসেস হইতো না, ডর করে হন্নাওসুবিল্লাহ। তো মুনাফিকরা কৌশলে নবীর দরবার আছে, রাসূল আমরা বেয়াদবি করেছি, না বুঝে অনেক অপরাধ করেছি, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখবেন ওখানে হয়তো শানে নজুল আছে। শানে নজুল মানে বুঝেন তো, এই আয়াতটি কেন নাজিল হলো? আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট সারা জিহিতীয় দেয় না, কোরআন আয়াত ঢুকে দিলে হামইতো না। ইয়া দেখতো না কেন? হয়তো রসুলও হয়ে দেয় মাজার বেগুন মারি ফেললাই, দেখো না, হয়তো ওসো খবর বোম বাই দো। তুই তো হাদিসের প্রেক্ষাপট না জানে, আল্লাহ রসুলও হয়ে দে
এতে ইহুদিয়ল কাফরল ইতার বড় নেতল মরলি ওসল খবর বানা রাখতো তো ইতার অনুসারী হলে এটা পুজো করতো আইরে ইতারা যে তো মুসলমান গিয়ে হতে বেলা ইতারার খবরম বাই জানো তারা নতুন মুসলমান তো ফুরান অভ্যাসীন আবার ঘুরে উড়িলে এটা যেটা আবার পূজা করার ধরিব ডর করে হন না সুবহান ইহুদি হলের খবর বাই হইলে হাদিসের প্রেক্ষাপট ন জানি এই হাদিসি বেদিয়া আল্লাহর ওলি হলের মাজার ভাঙার ধরি ডর করে হন না অসুবিধা যারা বন্ড অলির মাজার এদেরকে আমরা সমর্থন করি না আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে কিন্তু প্রকৃত ওলিদের যাদের মাধ্যমে বাংলা ইসলাম এসেছে এদের সম্মান কিয়ামত পর্যন্ত ডুব থাকবে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা যারা বন্ড কোনো অলিনো বিভিন্ন দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ মানুষ ছিলেন তার মৃত্যুর পরে তার কবরকে মাজার বানাইয়া ওটা নিয়ে ব্যবসা করবে এটা কোনোদিন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে কিন্তু এগুলো কিন্তু আপনি বাঙারকে দেশে অন্যায় এটা মগর মূল্যঙ্গী দেশ মাজার নিয়ে যদি শরীয়ত বিরোধী কাজ হয় প্রশাসনের মাধ্যমে এটাকে প্রতিহত করতে হবে আল্লাহর ওলির মাজার আঘাত করা যাবে তো সেই জন্য কোরআনের আয়াত একটা পড়ে এটা দিয়ে মারি দিলাম কাজ হইতো না আয়াত আপনি পড়তেছেন এটার প্রেক্ষাপট কি এটা কেন নাজিল হলো যে হাদিসটা আপনি বয়ান করেছেন ওই হাদিসটার প্রেক্ষাপট কি এটা আপনাকে জানতে হবে এখন দেখেন অনেকেই যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যখন পড়ি বলার দোয়া পড়ি আমিন বলে না বড় করে এখানেও হাদিসের প্রেক্ষাপট না জানার কারণে এই আহারা হাদিসের বাইরা এখানে সমস্যা করেছেন জোরে বলি নাউজুবিল্লাহ ওই হাদিসটি ছিল আল হাদিসুল তালিম একজন সাহাবীকে আমার নবী নতুন নতুন নামাজ শিক্ষা দিচ্ছিলেন তো নবী বলেছেন আবু বকর এই আমার এই সাহাবীকে আমার ঠিক পিছনে দাঁড় করাইবা যেহেতু নতুনভাবে নামাজ শিখাচ্ছেন তো আমার নবী সূরা ফাতিহা বড় করে বলতেন এবং ওয়ালাদ-দাল্লিনের পরে আমিনও নবী বড় করে বলতেন যাতে ওই সাহাবী জানে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলতে হবে জোরে বলি সুবহানাল্লাহ এটা ছিল একটি হাদিস আল হাদিসুল তালিম এই হাদিসের প্রেক্ষাপট জোরে বলি সুবহানাল্লাহ দেখুন এই মুনাফিকরা সবাই এসে রহমতুল্লিল আমার নবী শুধু রহমতুল্লিল মুমিনিন মুসলিমিন রহমতুল্লিল আলামিন খ্রিস্টান ইহুদি ও সারা বিশ্বের সকল সৃষ্টির জন্য নবী রহমত আমার নবীর চেয়ে বড় দয়ালু আল্লাহর পর আর কেউ নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বললেন এ জিবরিল যাও আমার হাবিব হাত তোলার আগে মুনাজাত করবার আগে আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যদি এদের জন্য দোয়া করে আমি আল্লাহ কবুল করব না সুবহানাল্লাহ অর্থাৎ তাদেরকে মাফ করব না ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম হাবিব আপনি যদি তাদের জন্য দোয়া করেন কিংবা দোয়া না করেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররা 70 মানে কি 70 70 মানে কি 70 70 মাররা আপনি নবী যদি তাদের জন্য একবার ন দুইবার ন 70 বারও যদি দোয়া করেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম আমি আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করব না সুবহানাল্লাহ আমি তাদেরকে ক্ষমা করব না এরকম নরমালি বলে নাই আল্লাহ বলে লাইয়াগফিরাল্লাহু লাহুম এখানে লাম নুন জবর লান একটা লন এনে দিবেন লন মানে এটা লনে তাকিদ এটা আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় লনে তাকিদ লাইয়াগফিরাল্লাহু লাহুম রাসূল আমি তাদেরকে কখনো ক্ষমা করব না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কেন তাদেরকে ক্ষমা করবেন না যত বড় গুনাহ করুক আল্লাহ আপনি চাইলে তো মাফ করে দেন কিন্তু তাদেরকে কেন ক্ষমা করব না আল্লাহ বলেন হাবিব তারা যদি আমার হক নষ্ট করতো নামাজ না পড়তো রোজা না রাখতো যাকাত না দিত হজ না করতো অন্যান্য আমার
দিয়ে গুনাহ না মেনে কবিরা গুনাহ করতো, আপনি যদি মাপ চাইতেন আমি তাদের জন্য আমি মাফ করে দিতাম। কারণ এটার গ্যারান্টি আমি আল্লাহ আগেই দিয়েছি যে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কেউ যদি নিজের নফসের উপরে জুলুম করে, যেই যদি আপনি নবীকে ওসিলা করে দোয়া করে, আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করেন, আমি তাকে মাফ করব, তার তওবা কবুল করব। কিন্তু কেউ যদি আপনি নবীর উপরে জুলুম করে, আমি তার গুনাহ কোনোদিনও মাফ করব না। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব শুনুন, আমি কেন তাদেরকে মাফ করব না? ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনো তাদের মাফ করবে না। এর একটি কারণ, শুধুমাত্র একটি কারণ, ফাইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আপনি রাসূলকে কষ্ট দিয়েছেন, আপনি নবীর শানে কুফরি করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীর শানে কুফরি করি তো আপনার যত বড় হাজে 10 বার না 10,000 বারও যদি হজ, 10,000 বার তো সম্ভব নয়, 10,000 বারও যদি হজ করেন কোনো কাজ হবে। কারণ কাবা কা কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাবার কাবাকে আমার রাসূল। তো তুমি কোন কাবার তওয়াফ করে আল্লাহকে রাজি করাতে চাও? সেই জন্য আমরা বেশি কথা বলি না, সঠিক কথা বলার চেষ্টা করি। একটা কথা হচ্ছে সেটাই, নবীর ব্যাপারে, নবী পাকের মহব্বতের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা যাবে। বলে যে আল্লাহর মহব্বতের উপরে চলে যাইলে তা তোর মহব্বতের দরকার কি? আল্লাহ তোর মতে বেড়া যদি আল্লাহর মহব্বত না করে আল্লাহর কি হবে? আল্লাহ দেন না। আর এটা তো কোরআন বলেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে মহব্বত করো, আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোদের ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোদের সকল গুনাহ মাফ, নিশ্চয় আল্লাহ অতি দয়ালু, অতি ক্ষমাশীল। জোরে বলি সুবহানাল্লাহ। সাইডে বাবা দিরে তুই হনফতে আল্লাহর ফাইতে সব নারে তাকবীর আল্লাহু আকবার হইলি আল্লাহ ভাই জানো, নারে তাকবীর ওয়ারে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাইবু দর করে সুবহানাল্লাহ। আত যে খুদারে নবী এসি না, এই নবী বের জিকির লাইবু, আন্ন তো এটা বেওয়াফাই হবে। এটা তো আপনার অকৃতজ্ঞতার পরিচয় আমরা দিব। কারণ আপনি ধরুন সাধারণ, আমি উদাহরণস্বরূপ বলি, আজকে যারা মাহফিলের ইন্তজাম করেছেন অনেক কষ্ট করেছেন, ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? এর বিনিময়ে তারা কিছু চায় না, কিন্তু একটু হুজুর যদি মাহফিল শেষে এদের জন্য একটু দোয়া যদি না করেন, এটা তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে না? তাদের উপরে জুলুম হবে কিনা? হবে। এটা তাদের প্রাপ্য, এটা হুজুরকে বলতে হবে না। হুজুর নিজের থেকে বলবেন যে আল্লাহ তোমার হাবিবের এই মজলিসকে যারা সাজিয়েছেন তুমি তাদের জীবনকে সাজিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে নবী না হলে খুদা চিনতাম না, যে নবী না হলে আমরা সূর্য পূজা করতাম, গাছ পূজা করতাম। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর তাওহীদের স্বীকৃতি আপনার জবান দিয়ে আসতে হবে। আমি আল্লাহ নিজে বলবো না, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহর চেয়ে কোনো বড় শিল্পপতি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, এটা নবী শিখিয়েছেন। তো সেই একত্ববাদের স্লোগান লা আল্লাহু আকবার বলে তুমি যেই তাওহীদের শিক্ষা নবী দিয়েছেন, সেই নবীর রিসালাতের স্বীকৃতি দেওয়া তোমার জন্য তো ফরজ হয়ে গেছে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? দরুদ শরীফ পড়ে সালাত নিয়াম। সেই জন্য ইসলামের ইতিহাস খুলে দেখুন,
যারা ইসলামিক স্টাডিজের যারা স্টুডেন্ট আছেন তারা জানবেন, ইসলামের ইতিহাসে যে সকল কাফেরেরা নবীর হাতে ঈমান এনেছেন, এদের মধ্যে ওই সকল কাফেরেরা ঈমান পেয়েছেন যারা কুফরি অবস্থায় নবীর শানে বেয়াদবি করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, যারা নবীর শানে কাফের থাকা অবস্থায় বেয়াদবি করেছে, সে নবীর আপন হওয়া সত্ত্বেও ঈমান পায় নাই। ঠিক কি না? আবু জাহেল, আবু লাহাব নবীর ঘরে কিন্তু ঈমান পায় নাই, কিন্তু ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন অনেক দূর থেকে এসে ঈমান পেয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে, বড় বড় কথা বলেছে, আমার নবীকে গালাগালি করতো। আমার প্যারা রসুল যখন নামাজ আদায় করতেন তখন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তখন 12 থেকে 11 বছর হবে। আমার নবী বলেছেন, নবী পাকের হাদিস, আমি একদিন নামাজের মধ্যে আমি যখন সেজদায় গেলাম, আবু জাহেল এসে ওটের নাড়ে বড়ে এনে আমি নবীর পিঠের উপরে তুলে দিল। কেউ ছিল না আমার পিঠ থেকে নাড়ে বড়ি নামানোর জন্য। আমার ফাতেমা এসে আমার পিঠ থেকে সুবহানাল্লাহ, সৈয়দা ফাতেমাতুজ জাহরা। সেজন্য আল্লাহ বলেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মুহাব্বত অন্তরে রাখো, এটা ছাড়া তোমরা এই ফিতনার যুগে ঈমানকে রক্ষা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন जहां से मौला अली ने मांगा, जहां से हर एक वली ने मांगा, दुरूद लब पे सजा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। सलातुनिया নবীর শানে কুফরি অবস্থায় যারা বেয়াদবি করেছে তারা কেউ ঈমান পায় নাই, কেউ ঈমান পায় নাই। যারা যারা কুফরি অবস্থা থেকে নবীর হাতে ঈমান এনেছেন, এদের ইতিহাস দেখুন। এরা কুফর থাকলেও, তারা কুফরি করলেও নবীর শানে বেয়াদবি করে নাই, নবীর শানে কটূক্তি করে নাই। আবু লাহাব নবীর শানে বেয়াদবি করেছে, নবীকে বলেছেন, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছেন, কত বড় বেয়াদবি তুই করলি, আমার হাবিবকে ধ্বংস হবার বদদুয়া দিলি, অভিশাপ দিলি। আমি আল্লাহ অভিশাপ দিচ্ছি, তুই আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক। যত সম্পদ অর্জন করেছিস সমস্ত সম্পদকেও আমি আল্লাহ ধ্বংস করে। বলি সুবহানাল্লাহ। আবু জাহেল আমার নবীর শানে বেয়াদবি করার আগে সে আবুল হেকম ছিল। কি ছিল? আবুল হেকম। আবুল হেকম মানে আবুল হেকম শব্দের অর্থ হচ্ছে, আবু মানে বাপ, হেকম মানে জ্ঞান। তৎকালীন কুরাইশের জমিনে যারা বড় বড় জ্ঞানী থাকতো তাদেরকে বিভিন্ন উপাধি দিয়ে ডাকতো। আবুল হেকম তো জ্ঞানীর বাপ ছিল। যখন থেকে সে নবীর শানে বেয়াদবি করা শুরু করলো, একদিন আমার নবী বললেন, ও আবুল হেকম, তুমি তো কোনোদিনও জ্ঞানী হতে পারো না, কারণ যেই জ্ঞান দ্বারা আমি নবীকে চিনে না, যেই জ্ঞান দ্বারা আমি নবীর পরিচিতি লাভ করতে পারে না, যেই জ্ঞান দ্বারা আমি নবীকে সম্মান করতে জানে না, ওটা কোনোদিন জ্ঞান হতে পারে না। আবু জাহেল, আনতা আবা জাহাল, এই আবু জাহাল, আজ থেকে আবুল হাকিম তুই আবু জাহেল, মূর্খের বাপ। জোরে বলি না। আবুল হাকিম আসেনি? আওয়াজ তো বলেন আছে। তো যত বড় মুহাদ্দিস মুফতি হও না কেন, নবীর শানে বেয়াদবি করলে এত ইজ্জত দুই খবর যাইতে কেন? ঠিক কিনা? আওয়াজ তো বলেন ঠিক কিনা? দুশমনের রাসূল ইজ্জত নিয়ে মরতেও পারবে না। ঠিক কিনা? আমার কথা এটা কোরআন বলেছে, সূরা মুজাদালা 20 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় আল্লাহ এবং রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, উলাইকা ফিল আযাল্লিন।
বলি নাউজুবিল্লাহ। যত বড় মুহাদ্দিস মুফতি মুহাক্কিক বড় আল্লামা হোক না কেন, শানে মুস্তাফায় যেদিন থেকে তার জবান খুলেছে সেদিন থেকে তার পতন শুরু হয়েছে। কারণ যেই ব্যক্তি যত বড় মূর্খ হোক না কেন, জাহেল হোক না কেন, তার মধ্যে এলমের কমতি থাকুক না কেন, যদি তার মধ্যে নবীর মহব্বত থাকে, নবী পাকের মুআদ্দাত থাকে, নবী পাকের প্রতি ইজ্জত থাকে, তাজিম থাকে, আল্লাহ পাক তার এলম কম হলেও ওই এলমের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে ব্যবহার করতে না জানে, একদিন আমার নবী রুমের মধ্যে আরাম করছেন, সূরা হুজুরাত শরীফের মধ্যে আছে। তো নতুন নতুন কিছু মুসলমান মোনাফেকও আছে তাদের সাথে, মোনাফেকদের ভরসা নাই। ওরা এসে আমার নবী যখন হুজুরাত শরীফের মধ্যে আরাম করতেছেন, ভিতরে লক করা দরজা, সে নবীর ইজ্জত হচ্ছে, নবীর মর্তবা হচ্ছে। নবী যখন রুমের মধ্যে আরাম করবেন, যতক্ষণ নবী স্বেচ্ছায় উঠে আসবেন না, বের হবেন না, ততক্ষণ ডাকা যাবে, ডাকা যাবে। এরা হাই মুনাফিক, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবীর দরজা নক করতে শুরু করলো, টক 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 আওয়াজ দিচ্ছে। নবী ওখান থেকে বের হওয়ার আগে আল্লাহ জিবরিলকে পাঠাই দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাজিমে মুস্তাফা শিখাচ্ছেন আল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম নবীর মহব্বত, নবীর প্রতি মর্যাদা। নবীরে সালাম দিতে হইলে হদে শিরিক হইব, তুই সালাম দিতে না, নবীতে এটা নাই, ডর করে হন না নাউজুবিল্লাহ সব। অথচ দেখেন ফতোয়া আলমগীর আল ফাতাওয়াউল হিন্দিয়া, হানাফি মাযহাবের অনেক বড় ফতোয়ার কিতাব। বাদশাহ আলমগীরে হাজার মুফতি দিয়ে, বড় বড় জমানার আলেম দিয়ে ফতোয়াইবে লিখেই দিয়ে স্পষ্ট লেখা আছে, নবীকে যখন সালাম দিবে নামাজের মতো দাঁড়াইবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মতো দাঁড়াইতে হবে, যেভাবে দাঁড়ান সেভাবে। ইয়া হদুনে এনে সালাম দে, ইয়াঙ্গুরি এঙ্গুরে হাত রাখে, নিয়ত না বাঁধে, কি ওটা তুই এঙ্গুরে নিয়ত বাঁধিলে সমস্যা কি? মন্ত্রী আলে তুই নিয়ত বাঁধিতে পারস, বড় নেতা আইলে এঙ্গুরি নিয়ত বাঁধে। হুজুর একবার ফোঁটা হয়ে যাবি, হুজুর বড় আল্লামা দেখেন, একজন প্রশাসনের লোক আইলেই তো এঙ্গুরি ফোঁটা হয়ে যাবি। কিন্তু নবী পাকের শানে যখন সালাম দিতে বলি এঙ্গুরি তুই যাইয়া হাত ছাড়িয়ে দে, এরকম করলে নাকি তার ইমান চলে যাইব। জোরে বলি নাউজুবিল্লাহ। মা বাবার খবরে গেছে, খবর জিয়ারতের আদব দেখেন, মেশকাত শরীফের মধ্যে আছে বাবু জিয়ারতুল কুবুর, হাসিয়ার মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার যে হাদিস, এই হাদিসের টিকার মধ্যে আছে স্পষ্টভাবে মুস্তাকবিরুল কিবলা ওয়া ইস্তিকবালুল কবর। কবর জিয়ারতের আদব হচ্ছে কিবলাকে ফিস দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কবরকে সামনে রাখা, এটা জিয়ারতের আদব। কিবলা নামাজের জন্য, দোয়ার কিবলা আসমান। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়ার কিবলা বাইতুল্লাহ না, বাইতুল্লাহ নামাজের জন্য। কারণ আমরা নিয়তের মধ্যে বলি নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার, ঠিক কি না? এটা নামাজের জন্য কাবা, দোয়ার জন্য চতুর্দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। এখদুনে গ্যাঙ্গর হইতে না, এনে জিয়ারত করে ধরে নামাজ মুনাজাত টাইমজেত তো ইয়ে ইতার ভাষা গান উঠকে ফিরে দিই, ইতা ফজিমিকে ফিরে গিয়ে ডর করে হন নাউজুবিল্লাহ। তখন মুর্দারা নাকি কষ্ট পায়, হায় রে ছেলে তুই কি করলি, এতক্ষণ কোরআন তেলাওয়াত করলি, আমার অন্তরে রুহের মধ্যে শান্তি এসেছে। এই নিয়ামত রুটা খুশি হতো। জোরে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফে বাবু জিয়ারতুল কুবুর 500 টিকা হাসিয়ার মধ্যে দেখেন। এবং এই ধরনের কাজগুলো ওই সকল ব্যক্তিদের দ্বারা সম্ভব যারা নবী পাকের মহব্বত অন্তরের মধ্যে রাখে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ছোট্ট একটা গলতির কারণে আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে, খবরদার, এটা যেন না হয়। তো আমি বলতে চেয়েছিলাম, কাফিরেরা যারা কুফরি
এদের জন্য আল্লাহ ঈমান দিয়েছেন। আর যারা বেয়াদবি করেছে এদেরকে ঈমান দিল, ঈমানকে আবার হরণ করে ফেলেছেন আল্লাহ, মুনাফিক বানিয়ে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়া মুহাম্মদ বলে যখন ডাক দিল, আল্লাহ বলেন জিবরিল যাও। এরা তো বড় বড় জ্ঞানী, বড় বড় নেতা। আল্লাহ বলেন জিবরিল যা, ব্যাক কলে কোনো রখ নবীর ওর নটায় বেল্লাই ডর করে হন না। সুবহানাল্লাহ। ব্যাক কল ডেকেছেন আল্লাহ। কেমন ব্যাক কল? আমার মতো করে ডাকেন, আল্লাহ আল্লাহর ভাষায় ডেকেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা আপনি নবীকে আপনার কক্ষের পেছন থেকে আপনাকে আহ্বান করতেছে, ডাক দিতেছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এরা সবাই ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, তাদের অধিকাংশ ব্যাকল বিবেকহীন। জোরে বলি নাউজুবিল্লাহ। এলমের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলকে চিনা। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবী পাকের মহব্বতে, নবী পাককে যদি কুফরি অবস্থায়, বেঈমান অবস্থায় কেউ যদি কোনো কারণে নবী পাক একটু করেও যদি মহব্বত করে, আল্লাহ তাকে বেঈমান করে মারবেন না, ঈমান দিয়ে মারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন একটা হাদিস আমরা শুনি। এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল জানায়েজ। জানাজা, জানাজা করে না, জানাজার একটা চ্যাপ্টার আছে সহিহ বুখারী শরীফ, প্রথম খণ্ড 755 নম্বর হাদিস, 55 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড মূল কিতাবের। বুখারীর বড় বড় দুইটা খণ্ড আছে, জিলদে আউয়াল, জিলদে সানি। এর মধ্যে প্রথম খণ্ড যেটা, এটার মধ্যে আপনি 455 নম্বর পৃষ্ঠায় পাবেন, কিতাবুল জানায়েজে, জানাজার চ্যাপ্টারে। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। এই হাদিসটি কেন বলছি? কুফরি অবস্থায় যদি কেউ নবীকে ন্যূনতম মহব্বত করে থাকেন, ক্ষুদ্রতম মহব্বত যদি করে থাকেন, আল্লাহ তাকে ঈমান দিয়ে পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুমিন হয়ে যদি কেউ মহব্বত করে, তার তো কোনো তুলনা নাই, সে তো নূরুন আলা নূর। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মহব্বতের রাসূলকে, নবীর ভালোবাসার পুরস্কার দেওয়া ব্যতীত আল্লাহ কাউকে বাদ দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর দরবারে বিভিন্ন ধরনের খাদেম ছিল। কেউ নবীর জন্য ওযুর পানি দিতেন, আবার কেউ নবীর জন্য মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আবার আমার নবীর জুতা মুবারক, নালাইন শরীফ নিয়ে কেউ দাঁড়িয়ে থাকতেন। নবীর দরবারে খাদেমের অভাব ছিল না। এই বর্ণনা দিচ্ছেন নবীর আসল খাদেম, খাদেমের যিনি হেড, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপাধি হচ্ছে খাদেমুর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি কি ইমানদার? ইহুদি কি ইমানদার? আপনাদের কষ্ট হচ্ছে? হুজুর আইলে সারাদিন। আমার আনাস ইবনে মালিক বলেছেন, কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ফামারিদা। ওই ইহুদির বাচ্চা আমার নবীর দরবারে খেদমত করতেন। ওর কাজ ছিল, আমার নবী যখন জুতো মুবারকগুলো পা মুবারক থেকে খুলতেন, ওই ইহুদির বাচ্চা জুতাগুলোকে, জুতা মুবারকগুলোকে বগলের নিচে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ইহুদি নবীর জুতাকে পর্যন্ত কত তাজিম করতেছে, জুতা মুবারক। আর আমরা নবীর সেই উম্মত হয়ে মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি রেখে, নামাজ পড়ে, জুব্বা গায়ে দিয়ে আল্লাহু আকবার বলে হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিছি, যে হুসাইন নবীর রক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। বাক হয়ে গেছে ইয়াজিদিয়াত আর হুসাইনিয়ত। জোরে বলি ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এনে বেগুনে না সিয়ারা দেলে মুমিন মনে নগিজু তো নামাজ পড়ছে, এটা নামাজ পড়লে মুমিন না। শুধু নামাজই হলে যদি মুমিন হইতো, হুসাইনকে জবে করে দিয়ে লাশ রক্তাক্ত ফেলে রেখে আওলাদ রাসূলদেরকে তারা আসরের নামাজ জামাতে পড়ে, ওই নামাজের মধ্যে আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সেদিন থেকে
ইসলামের নামে জঙ্গিবাদ, এই ইয়াজিদীদের অনুসারীরা, জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ ইসলামের মধ্যে কোন ধরনের উগ্রতা ইসলাম পছন্দ করে। ইসলাম, এটা কোরআনে বলেছেন আল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। রাসূল, আমি আপনার উপরে দয়া করেছি, আমি যদি আপনার অন্তরটাকে শীতল করে না দিতাম, রহমত দিয়ে ভরপুর করে না দিতাম, এদেরকে আপনি কোনোদিন মুসলমান বানাইতে পারতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া তো হদুন বারে হদ অস্তর দি মানে এমতে জিহাদ করে মুসলমান তোরারে, মুসলমান নলে জরাই দিম ডর করে হন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, রসুল আপনার অন্তর যদি নম্র না হতো, আপনি যদি তাদের সাথে সুন্দর ব্যবহার না করতেন, লানফাদ্দু মিন হাওলিক, এরা কেউ আপনার আশেপাশে আসতো না। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ফাফু আনহুম, রসুল আপনি তাদেরকে বেশি বেশি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য ইস্তিগফার করুন। ওয়াশাবিরহুম ফিল আমরে, আপনি নবী হয়েছেন, আপনার মর্তবা অনেক বেশি, কিন্তু যে কোনো কাজে আপনার উম্মতদের নিয়ে আপনি পরামর্শ করুন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা সমাজের মধ্যে রিক্সা চালা দিতে বিচার 11-9টা হে মসজিদ কমিটির সবার 9টা তোর হইতে বাদ দে, রিক্সা চালা দেন, ও ঠিয়া আসি সুদ করিলেও ঘুষ করিলেও তারা রাখে, ঠিক কি না? কিন্তু প্রকৃত যারা সাধারণ মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর। সাহাবারা ইউশাবিরু মানে কি করা? পরামর্শ করা, মত বিনিময় করা। সাধারণ মানুষ হলেও আপনার সঠিক কথা বলার অধিকার তার আছে। সে রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, সামাজিক যে কোনো বৈঠকে তাকে অগ্রাধিকার দিবেন, কারণ তার ব্রেনের মধ্যে এমন কোন সিদ্ধান্ত থাকতে পারে যেটা আর কারোর মধ্যে নাই। জোরে বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাইকে নিয়ে পরামর্শ করা, মত বিনিময় করলে ওই সমাজে কোনোদিন বিদ্বেষ থাকবে, উঁচু নিচুর কোনো বৈষম্য থাকবে? এটাই হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ইহুদির বাচ্চা নবী পাকের জুতা মোবারক দেখভাল করতেন। হঠাৎ করে একদিন উনি কি করলেন? ছুটি নিলেন। নবী, আপনি আমাকে ছুটি দেন, আমাকে ছুটি দেন, আমি কি করব? একটু বাড়িতে যাব। বাড়িতে উনি গেলেন, কিন্তু আসতেছেন না। 2-3 দিন 4 দিন হয়ে গেল। নবী সাহাবীদের একজন পাঠালেন, ও সাহাবী, আমার ওই খাদেম বাড়িতে গেল। যুবক ছিল ছেলেটা, যুবক, সে বাড়িতে গেছে, একটু খবর নিয়ে আসো, একটু খবর নিয়ে আসো, তার কোনো অসমস্যা আছে কিনা। সেই নবীর আদর্শ কি এখন আমাদের মধ্যে আছে? দোয়ানা কর্মচারীকে বাড়িতে গিয়ে আইন না পারে কিনলেই হদা আবি না নবী আয় ফর করে আইদির দেখিও না। ঈদে যে 10 বছর আসিল এত কষ্ট করি, ইত্যাদি যে অবাধ তুই নয়ের কে হন সমস্যা তুই জন্য হলো ইয়ান ফুসন নলার অর্ডার ব্যবসা লাড়ু তুলি যার তুই আবি না নবী হ, এটা টিয়া দিলে ফাতাসি দিলে সোলার অভাব ইয়ান কি হিসাব হইলে না। আমার নবী বলেন, এ সাহাবী যাও, আমার ওই খাদেম কেন আসতেছে না? কোন মুসিবতের গেলেন, গিয়ে ওনার খবর নিয়ে দেখলেন ফামারিদা, ওই ইহুদির বাচ্চা ভীষণভাবে অসুস্থ। সুবহানাল্লাহ। এমত অবস্থায় আমার নবী বললেন, নবীকে দরবারে এসে সাহাবী এসে বললেন, হুজুর, ওই খাদেম ইহুদির বাচ্চা তো অসুস্থ, সন্তান অসুস্থ। বলেন, নবী বলেন, কি বলেন? চলো আমি তাকে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো অসুস্থ রোগী কে দেখতে যাওয়ার জন্য বের হবেন, যতক্ষণ নিয়ত করে বের হবেন, ওখানে যাওয়া পর্যন্ত, আসা পর্যন্ত ফেরেশতারা নুরানি পাকা বিছিয়ে দেয় এবং ও ব্যক্তির জন্য মাগফিরাত করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আপনার সূত্র হলি তোর বাড়িতে বোঝ জ্বালা জ্বালাই মরি যোগ্যই, এরকম ন। সে অসুস্থ হলেও, সে আপনার শত্রু যদি হয়, জানে দুশ্মনে যদি হয়, সে আপনার প্রতিবেশী।
শুধু দেখতে যাবেন না, দেখতে গিয়ে সেই যত বড় গুনাহগার হোক না কেন, যখন সেই অসুস্থ ওই অবস্থায় তার দোয়া, যে কোনো দোয়া কবুল হয়ে যাবে। যদি পারেন তার দিয়ে একটু দোয়া করেন আপনার জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ অসুস্থ ব্যক্তিদের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, জোরে বলি সুবহানাল্লাহ। তোর ওই তো নামাজ না পড়ে দোয়া না পড়ে, তো নামাজ না পড়ে দোয়া না পড়ে কি এটা কি তোর হক নষ্ট হইছে না আল্লাহর হক নষ্ট হইছে? আল্লাহ সালিবের মাফ করিতে পারে, ডর করে সুবহান দেওয়া যাবে না। বেনামাজি তুই হন নামাজি ওদের ইধরে বেনামাজি দেখলো ওদের বেড়ায় ফজর নোজ ফেরকে তাই যত যে ফুজছে সেই ফুজছে সে আলহামদু হইতে গেলি তার হার্ট অ্যাটাক, জবান বন্ধ। কারণ সে আলহামদু শুদ্ধ করে বলতে পারবে। তো কোরআন যদি তালাওয়াত শুদ্ধ না হয় নামাজ হবে? তো তোমার নামাজও তো হয় নাই। আর তুমি নামাজ পড়ে যে তার গীবত করতেছো, যা হয়েছে তা তো তার কাঁধে চলে গেছে। তো এইরকম তোমার মতো নামাজ না পড়ে তার ঘুমানোটা ভালো ছিল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন অসুস্থ যখন হয়ে যায়, প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে অসুস্থ ব্যক্তির গুনাহ মাফ হয়, জোরে বলি সুবহানাল্লাহ। কোন বান্দার পাপ যখন বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তা যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন সেই তওবা করার সুযোগ পায় না, তওবা করে না, তখন আল্লাহ পাক তাকে বড় একটি রোগ দান করেন। এই রোগটা দিয়ে তার গুনাহগুলো মাফ করে নিয়ে আল্লাহ তাকে মুমিন হিসাবে কবরে নিয়ে যায়, সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন, দুরারোগ্য আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যদি কেউ মারা যায় সেই শহীদ, জোরে বলি সুবহানাল্লাহ। ডায়রিয়া হয়ে যদি কেউ মারা যায়, পেটের রোগে কেউ যদি আক্রান্ত হয়ে কলেরা হয়ে মারা যায়, সেই শাহাদাতের মর্যাদা পাবে, জোরে বলি সুবহানাল্লাহ। কোনো মা বোন যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দিবেন, এবং ওই সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাওয়া নারীর বডি কবরের মধ্যে ফসবে না, সুবহানাল্লাহ। দেখে শহীদদের মতো তাজা থাকবে। তো ওই নবী দূরে গেলেন, ফাতাহুন নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াউদা। রোগী দেখতে গেলেন নবী, আমার নবী রোগী দেখতে গেলেন। নবীকে যখন দেখলেন, ফাকাদা ইনদা রাসিহি। একটু আমার দিকে একটু খেয়াল করেন। কোনো রোগী যখন দেখতে যাবেন, আমার এবার তার বাঁচত ন এলেন হইও এটা চিন্তা মরিছে ডুবিয়ে সময়, খবরদার। আর মা বোন যারা আছেন তাদেরকে বলছি, কোনো রোগী যখন মৃত্যুসজ্জায় যাবেন, আমার এবার তো আত্মা এরে দিই এবার তার হইত ন এল্লা হতাই নহই, খবরদার। কারণ এটা শরীয়তে নিষিদ্ধ। আপনি জানার পরেও যে সে বাঁচবে না, তারপরে বলবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হায়াত বাড়াই দিবেন, দেখবেন সে আরো সুস্থতা অনুভব করবে, জোরে বলি সুবহানাল্লাহ। জটিল কঠিন রোগ হলে রোগীকে সরাসরি বলবেন না তোমার এত বড় রোগ হয়েছে, কৌশলে তাকে বুঝিয়ে দিবেন। কারণ হুট করে যদি বলে দেন 50% সে ওখানে মারা যাবে, ঠিক কিনা? সেই জন্য আমার নবী কিভাবে গেলেন দেখেন, ফাতাহুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াউদাহু ফাকাআদা। নবী বসলেন ইনদা রাসিহি, ওই রোগীর মাথার পাশে গিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার পাশে? এটা কি সিদ্দিক আকবর ছিল? রোগীটা কি সিদ্দিক আকবর ছিল? ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল? কেউ ছিল না। ইহুদির বাচ্চা, কোনো মুমিন ছিল না, কোনো মুসলমান ছিল না, একজন ইহুদির সন্তান নবী পাকের খেদমত করেছেন। আমার নবী তার প্রতি কৃতজ্ঞ হয়ে যখন সে অসুস্থ হয়ে গেল, নবী নিজে গেলেন, কোনো ডাক্তার পাঠালেন না, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ব্যবসা হচ্ছে সুন্নাহ। এই ব্যবসার মধ্যে যখন আপনি নবীর সুন্নাত বাস্তবায়নে সময় দিবেন, আপনার ব্যবসার মধ্যে তিজারাতান লান তাবুরার ফয়েজ আসবে, জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া बना दो मैं रोशने को मदीना, निकालो बरगम से सफीना। सलातुन या
আমার নবী ওখানে গিয়ে বসলেন। হাদিসে, এই হাদিসের ব্যাখ্যায় আছে, আমার নবী যখন ওখানে গিয়ে বসলেন, মালাকুল মউত উপস্থিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ, এই ছেলে আমারে মহব্বত করেছে, ইহুদি, তাকে বেঈমান হয়ে আমি মরতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী তাকে দেখতে গিয়ে তার অবস্থা দেখে বললেন, সেই মুমূর্ষ, যে কোনো সময় সেই মৃত্যুবরণ করবে। আমার নবী আর দেরি করেন নাই, ফাকাদা ইনদা রাসিহি, এবং তার মাথার পাশে গিয়ে বললেন, ফাকাল লাহু আসলিম, এ আল্লাহর বান্দা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে বলতে, ইহুদির বাচ্চাকে, ফানাজারা ইলা আবিহি ওয়াহুয়া ইনদাহু। তো ওই ইহুদি যিনি ছেলের, ওনার বাবা, উনি কিন্তু ওখান নবীর পাশে দাঁড়ানো, বাবাও বাধা দিচ্ছে না। নবী যখন বলছেন ফাকাল লাহু আসলিম, এই ইহুদির বাচ্চা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ আমি নবীর গোলামি করে কেউ বেঈমান হয়ে মারা যেতে পারবে। তো ফানাজারা ইলা আবিহি, তখন সেই বাবার চেহারার দিকে তাকালো ওই ছেলেটা, বাবা কি করতেছে, কি বলতেছে, বাবা কোনো অসন্তুষ্ট হচ্ছে কিনা। ফাকাল লাহু আতি আবুল কাসেম, ওই ইহুদি বললেন, এ আমার ছেলে, দেরি করো না, নবী আবুল কাসেম, নবীর উপাধি আবুল কাসেম, আবুল কাসেম যা বলেন তুমি তা পালন করো। সুবহানাল্লাহ। ফাসলামা, উনি সাথে সাথে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ইহুদি হয়ে যদি নবীর গোলামি করে ঈমান পায়, একজন মুমিন নবীর কলমা পড়ে, নবীর সুন্নাহ মেনে, নবীর উপরে দরুদ শরীফ পড়ে, সেই ব্যক্তি যদি আমার নবীকে মহব্বত করে, তার ইজ্জত কত বাড়বে একটু চিন্তা করুন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? মহব্বতে রাসূলের বিকল্প, তাজিমে মুস্তাফার বিকল্প, আপনার ঈমান কোনোদিনও হেফাজতে থাকবে না যদি নবী পাকের মহব্বত না থাকে। আর যদি নবীর মহব্বত থাকে, নবী পাকের প্রতি মাওয়াদ্দাত থাকে, নবী পাকের প্রতি তাজিম, তাওকিরাত যদি আপনার ভিতরে অটুট থাকে, যতই ঝড় তুফান আপনার ঈমানের উপরে আসুক না কেন, ঈমান ডলে পড়বে। সেটাই আমাদের শিক্ষা। তখন আমার নবী ওখান থেকে বের হলেন। বের হওয়ার পরে ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার। আমার প্যারা রাসূল সাহাবীদের বললেন, ও সাহাবীরা, খুশির সংবাদ, আল্লাহর প্রশংসা করেছি, এই ইহুদির বাচ্চাটিকে আল্লাহ, আমি নবীর উসিলায়, আমি নবীর মহব্বতের উসিলায়, খেদমতের উসিলায় আল্লাহ তাকে ঈমান দান করে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরে এইরকম বলো, এইরকম বলো, নবীর আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তো খবর দিবে সামনে যে ক্যাঙ্গুরিবে এরকে কি আর গাটটা মারিতে দিবে না? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইলি নাকি ইল্লো হইবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, এ রাসূলিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ ন হইছ ফলো রসিদ করে যাইও। যারা নারে তাকবীর, আল্লাহু আকবার করে, নারে রিসালাত সহ্য করি না পারন, তারা তোর ফলো রসিদ করে যাবে, আর খবর দিবে শুন বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ হবে দি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ন হবি, ঠিক কি না? ওসিয়ত করে যাই, পারিবানি পারিবানি ওসিয়ত করে দিত, কারণ এটা অনজানন্দনের পরে কে যাইত না, এটা কে যাইব না, তাই তখন নবী জোরহান সুবহানাল্লাহ কবর নবী পাকের কাড়া হে মুনকার नकीर सर पर न कोई हामी न कोई यावर, बता दुआ कर मेरे पैगंबर, कैसा मुश्किल जवाब में है, उठा दो पर्दा
दिखा दो चेहरा सारा दुनिया কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা এটা তো আয় বাহারাতে বেগুনে জানি বেগুনে জানান কিনা তেকেনার ডর না লাগে না ইয়েন ওর বাড়ি না খবরে ওর বাড়ি না এটা জামায় দর করি বোধে ইমানদার আল্লাহ খবরে জান্নাতুর টুরা ডর করে সুবহানাল্লাহ দুশমনের রাসূলরে মুনকার নকিরও তাজিম করতে না কারণ মুনকার নকির বা মুনকার নকির ফেরেশতার মর্যাদা হইতে নবীরে স্বীকার করি নবীরে তাজিম করি ডর করে সুবহানাল্লাহ আপনার খনি দিনই তারা ফেরাস্তা অন্য দিত কারণ ফেরাস্তা জীবে নবীর অস্বীকার করে জিতে ইবলিস বানাই দিয়ে আল্লাহ ঠিক কিনা তাহলে ফেরেশতারা তাদেরকে তাজিম করবে যারা নবীকে তাজিম করে ঠিক কিনা তো নবীর তাজিম নিয়ে আপনি যান খবরে কিয়ামত পর্যন্ত আপনার সন্তানরা যদি ওখানে জিয়ারত না করে কোনো সমস্যা হবে কারণ আপনার কবরটা তো এমনি জান্নাত হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আমরা যখন এগুলো বলি এই যারা নবীকে দেখতো তারাও সুন্নি রে এগুলো বলে বলে শেষ এ বন্ডরা আমাদের ডাকে বন্ড নবীর তাজিম করলেই নবীর তাজিমের কথা বলে বলে বন্ড জোর বলে নাউজুবিল্লাহ তখন আর আমি ইসলামের দায়ী ডর করে হন নাউজুবিল্লাহ কেন শতান দেখিও নি ताज़ीम मुस्तफ़ा दहन में सुबह तुम्हारे लिए बदल में है जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए सलातुनिया जबान इनके तुरंत गिबत करे वाले दी ना अल्लाह आला हजरत होत दे आला हजरत बोलते सेन रसूल ए दहन में सुबह तुम्हारे लिए ए सुबान अपनी नबीर सनहान करार जन्न जोरे बोले सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत नारे गौसिया नारे तकबीर नारे रिसालत नारे गौसिया मौलाना मिजानुर रहमान अल कादरी साहब ঠিক আছে শেষ করি দর্শক পড়ি দর্শক পড়ুন সালাতুন ইয়া আমার আলোচনা এখানেই শেষ আমি শুধু বুঝাতে চাইছি এটা নবী পাকের প্রতি তাজিম নবী পাকের প্রতি মহব্বতের নাম হচ্ছে ঈমান জোরে বলি সুবহানাল্লাহ আর যারা শানে মুস্তাফায় বেয়াদবি করবে আঘাত করবে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন বেইজ্জত দুনিয়াতুন জাহরিবু খনাফত ফাকাশ্য করো অফাকাশ্য করো যেটা করিবে করো আল্লাহ দেখেন না দেখেন আল্লাহ দেখতেছেন কিনা সেই জন্য খবরদার শানে মুস্তাফায় যেন বেয়াদবি না হয় এই জবান নবী পাকের নাত খানি দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহর সানাহানি করার জন্য আমাদের অন্তরে যে জান এটা আমার নবীর জন্য জোরে বলি সুবহানাল্লাহ আলা হযরত বলেছেন হাবিব শুধু তাই নয় কিয়ামতের ময়দানে আমি আহমদ রাজা ফাজলে বেল্লবীর এই জবান আপনি নবীর নাতের মাধ্যমে করব জোরে বলি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم والسلام عليكم ورحمة الله تعالى وبركاته